হামের প্রাদুর্ভাব শুধু জনস্বাস্থ্যের সংকট নয়, নিম্ন আয়ের হাজারো পরিবারের জন্য বড় ধরনের আর্থিক বিপর্যয়ও ডেকে এনেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে হলেও ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, যাতায়াত, খাবার ও হাসপাতালে অবস্থানের আনুষঙ্গিক ব্যয় মেটাতে গিয়ে আক্রান্ত পরিবারের 89%কেই ঋণ নিতে হয়েছে। অর্থাৎ প্রতি 10টি পরিবারের প্রায় 9টি চিকিৎসা চালাতে ধার দেনার ওপর নির্ভর করেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। জরিপে দেশের 12টি সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া হামে আক্রান্ত 2746টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপে দেখা গেছে চিকিৎসার খরচ জোগাতে 61% পরিবার নিজেদের সঞ্চয় ভেঙেছে, 4% পরিবার সম্পদ বিক্রি করেছে এবং 3% পরিবার দান বা মানবিক সহায়তার উপর নির্ভর করেছে। হামের আর্থিক অভিঘাত শুধু চিকিৎসা খরচের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। অনেক অভিভাবক অসুস্থ সন্তানের পাশে হাসপাতালে থাকতে গিয়ে নিয়মিত কাজে যেতে পারেননি। কেউ কেউ দীর্ঘ অনুপস্থিতির কারণে চাকরিও হারিয়েছেন। জরিপ অনুযায়ী একজন হামে আক্রান্ত রোগীর চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতে গড়ে খরচ হয়েছে প্রায় 16,000 টাকা। কোনো কোনো পরিবারের ক্ষেত্রে এই ব্যয় 65,000 টাকা পর্যন্ত পৌঁছেছে। জরিপে অংশ নেওয়া পরিবারের মধ্যে 78% প্রধান উপার্জনকারী অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। পারিবারিক আয়ের চিত্র উদ্বেগজনক। 40% পরিবারের মাসিক আয় 10 থেকে 15,000 টাকা, 32% আয় 6,000 থেকে 10,000 টাকা, 16% আয় 15 থেকে 20,000 টাকা এবং 12% পরিবারের মাসিক আয় 6,000 টাকার কম। আক্রান্তদের বয়স বিশ্লেষণে দেখা গেছে 75% বয়স 4 বছরের কম, 5 থেকে 17 বছর বয়সী রোগী 19% এবং 18 বছরের বেশি বয়সী রোগী মাত্র 6%। অর্থাৎ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে অল্প বয়সী শিশুরা, যাদের দীর্ঘ সময় হাসপাতালে রেখে চিকিৎসা করাতে হচ্ছে। ভৌগোলিকভাবে জরিপে অংশ নেওয়া পরিবারের 32%ই ঢাকার, 22% চট্টগ্রামের, 20% বরিশালের, 18% ময়মনসিংহের, রাজশাহী ও রংপুরের 3% করে, খুলনার 2% এবং সিলেটের 1% পরিবার এ জরিপে অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জেনারেল ডক্টর কবির এম আশরাফ আলম বলেন, মূল্যায়নে দেখা যাচ্ছে অনেক পরিবার শুধু স্বাস্থ্য ঝুঁকিতেই নয়, বড় ধরনের আর্থিক সংকটেও পড়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ 10,000 টাকা করে সহায়তার পাশাপাশি কমিউনিটিতে সচেতন করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।